হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলে যে তোমাদের যে নতুন নোটিশটি পাবলিশ করা হয়েছিল, সেখানে 24 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট ছিল অ্যাপ্লাইয়ের, মানে কাউন্সেলিং করার। তো সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু লাস্ট চান্স। তো 25 তারিখে তোমাদের কিন্তু আর একটা কী হবে না, সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে। সেখানে যে সিটগুলি ফাঁকা থাকবে সেই সিটগুলি কিন্তু তোমাদের 26 এবং 27 তারিখে কিন্তু পূর্ণ করা হবে। তো 26 এবং 27 তারিখে যে সমস্ত স্টুডেন্ট তোমরা পাবে, অর্থাৎ এলিজিবল থাকবে, সেই সমস্ত স্টুডেন্টদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো একটু দেখে নেবে। তো রিপোর্টিং টাইম তোমাদের 11টার সময়, সকাল 11টার সময়, এবং তোমাদের ঠিকানা আছে স্পোর্টস কাউন্সিলিংয়ে, গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাটে। কিন্তু তোমাদের এখানে কিন্তু স্পোর্টস কাউন্সিলিংটি কন্ডাক্ট করা হবে। তো এখানে এনি র্যাঙ্ক হোল্ডার, তো যে কোনো র্যাঙ্ক হোল্ডার কিন্তু এখানে যেতে পারবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট 20 থেকে 22 তারিখের মধ্যে যারা নতুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছো অ্যাডমিশন নেওয়ার জন্য, সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু 26-27 তারিখে কিন্তু এখানে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের যে লাস্ট চান্স বলতে পারো এক ধরনের, সেটি কিন্তু এখানে দেওয়া হবে। তো এখানে তোমাদের যে মেরিট পেনাল্টি দেওয়া হবে সেটি কিন্তু অ্যালটমেন্টে যে ভ্যাকেন্সি সিট থাকবে সেই হিসাবেই কিন্তু মেরিট পেনাল্টি তৈরি হবে। অর্থাৎ মনে করো 1 থেকে 20,000 প্রথম লটে দাগলো, এরপরে দাগবে তোমার 20 থেকে 30, 30 থেকে 40, 50, এরকম করে কিন্তু লট ওয়াইজ কিন্তু তোমাদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। তো ওখানে কিন্তু তোমরা দেখতে পাবে, এবং যতগুলি সিট তোমাদের খালি থাকবে টাইম টু টাইম সেগুলো কিন্তু আপডেট ওখানে দিয়ে দেওয়া হবে। তো এখানে মেরিট প্যানেল বেরোবে, এবং যারা 20 থেকে 22 তারিখের মধ্যে অ্যাপ্লাই করেছো সেই সমস্ত স্টুডেন্টদেরও কিন্তু কী হবে না, তোমাদের অনলাইনে তোমাদের মেরিট কার্ড, অর্থাৎ যে র্যাঙ্ক কার্ডটি, সেটি কিন্তু জেনারেট হয়ে যাবে, এবং সেটি তোমরা প্রিন্ট আউট করে নিয়ে চলে যাবে। তো 25 তারিখে কিন্তু তোমাদের কী হবে না, যে সিট ম্যাট্রিক্সটি পাবলিশ হবে, যে কতগুলি সিট এখনও অবধি খালি রয়েছে। 24 তারিখ অর্থাৎ আজকে তোমাদের যে কাউন্সেলিংটা হবে, সেই কাউন্সেলিংয়ে যতগুলি সিট পূর্ণ হওয়ার হয়ে যাবে, বাকি যে সিটগুলি খালি থাকবে বা যে সিটগুলি ক্যান্সেল হয়েছে, অলরেডি ক্যান্সেল করবো, নেক্সট স্টুডেন্ট অ্যাডমিশন নেবে না, সেই সমস্ত সিটগুলি কিন্তু তোমাদের 26-27 তারিখে কিন্তু পূর্ণ করা হবে। তো এটা হচ্ছে ব্যাপারটি। যদি এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, যত রকম ক্যান্ডিডেট থাকো না কেন, সমস্ত ক্যান্ডিডেট কিন্তু সেদিন কিন্তু 26-27 তারিখে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ দুদিন তোমাদের কন্টিনিউ কাউন্সেলিংটি হবে। তো এখানে তোমাদের যে সিট অ্যালটেড হবে, তো এখানে তোমাদের 15 মিনিটের মধ্যে কিন্তু রিপোর্টিং টাইম থাকবে, অর্থাৎ 11টার সময়, 11:10:45 কিন্তু তোমাদের এখানে পৌঁছাতে হবে 15 মিনিট আগে। তো এখানে তোমাদের কী কী লাগবে, র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার, এবং তোমাদের একটা ভ্যালিড আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। এবং তোমাদের সিট ম্যাট্রিক্সটি পাবলিশ হওয়ার পরেই তোমাদের এখানে কিন্তু যে পেমেন্টটি, যে সিটটি যদি কোনো স্টুডেন্ট সিটে চান্স পেয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু চান্স পাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ 7:30, অর্থাৎ 7:30, সন্ধ্যে 7:30-এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন, অর্থাৎ যে ফিস পেমেন্টটি, সেটি কিন্তু করে দিতে হবে। অন্যথায় কিন্তু তোমাদের সেই সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, অর্থাৎ হয়ে যাবে। যদি কোনো স্টুডেন্ট মনে করে চলো যে 24 তারিখে কোনো স্টুডেন্ট চান্স পেলো, সেক্ষেত্রে সে কিন্তু 24 তারিখে 7:30টার মধ্যে, সন্ধ্যে 7:30টার মধ্যে যদি কেউ ফিস না করে লগইন আইডিতে লগইন পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ লগ ইন করে যদি কেউ ফিস পেমেন্টটি না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেই ডেটেই কিন্তু তাকে করতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।